নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা মিষ্টির রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ চিনি, সঙ্গে নিয়েছি 1 কাপ দুধ। এই 2 কাপ দুধকে ঘন করে 1 কাপ করেছি, আর নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ, 2-3 চামচের মতো। এই সব কিছু দিয়ে একটা দারুণ মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি একদম গ্যাস কমিয়ে। এবারে এই যে 2টো এলাচ নিয়েছি, এলাচটাকে থেতো করে এই বীজগুলো বের করে নেব। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এবার এই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই থেতো করা এলাচটা। এলাচের বীজটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সুজিটা। এই সুজিটাকে একটু হালকা করে গরম করে নিতে হবে, যাতে ঘিয়ের কাঁচা গন্ধটা না থাকে। লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় বা লালচে ভাবটা না আসে, শুধু একটু গরমই করে নিতে হবে। সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই সুজির মধ্যে সুজিটা একদমই প্রায় ঠান্ডা হয়ে গেছে, সামান্য একটু উষ্ণ গরম আছে। এবার আমি এই দুধটাকে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে একটা বাটি এর উপরে বসিয়ে দিলাম। আমি 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেহেতু শিরাটা একটু পাতলা করব, আমি এখানে 2 কাপের মতো চিনি জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব অনবরত নেড়ে এই চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা এখনো পুরোপুরি গলেনি, এইভাবে নেড়েই যেতে হবে। চিনিটা পুরো গলে গেছে, শিরাটাও আমার প্রায় হয়ে এসছে। আমি একটু পাতলা শিরাই করব, পুরোটা যাতে রসে ভালো করে ডুবতে পারে মিষ্টিগুলো। এবার শিরাটাকে আমি নামিয়ে নেব। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে, ফেরত আসলাম। দেখি সুজিটা কতটা ফুলেছে। সুজিটা একদম সিদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে। এবার চলুন এটাকে একটু ভালো করে গুঁড়ো দুধ দিয়ে মেখে নেব। প্রথমে আমি 1 চামচ দিলাম গুঁড়ো দুধ, দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার আরও 1 চামচ দিচ্ছি, যেহেতু একটু নরম নরম আছে। সুজি আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো দানা না থাকে। তা না হলে রসের মধ্যে রস ভালো করে ঢুকবে না।
আমার সুজি আর গুঁড়ো দুধের পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু টাইট করার জন্য আমি একটু ময়দা ব্যবহার করব। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এর থেকে একটু ময়দা দিচ্ছি, বেশি দেবো না, 1/2 চামচ মতো দিচ্ছি। আমার সুজি দুধের মন্ডটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আরও 5 মিনিট রেস্টে রাখবো। মিশ্রণটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলবো। আমি এখানে একটু থালাটার মধ্যে সামান্য ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে এই থালাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। অনেকটাই টাইট হয়ে গেছে। এরকম একটা মাপ করে নিচ্ছি। একটু পাতলাই হয়ে গেছে, দুধটা বেশি পড়ে গেছে, কাপের দুধটা। এরকম একটা মাপ করে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তাহলে এগুলো পুরো সমান হবে। এই যে 1 চামচ নিলাম, এখানে 2 চামচ দিলাম, এইভাবে আমি 3 চামচ, এইভাবে সমস্তগুলোকে আমি এই থালাটার মধ্যে সাজিয়ে নেব। সামান্য একটু ময়দা দিয়ে আমি এটাকে একটু শুকনো করে নিলাম। চাইলে পরে ওইভাবেও হাত দিয়ে বড়ার মতো ভেজে নিয়ে রসে দেওয়া যেত, কিন্তু আমি একটু মাপটা এক করার জন্যে আমি আলাদা আলাদা করে এইভাবে সাজিয়ে নিয়ে একটু গুঁড়ো ময়দা দিয়ে নিলাম। এবার চলুন এটাকে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। রিফাইন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, আর এইভাবে এই সুজি আর ময়দা দিয়ে হালকা করে এইভাবে গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাপটা আমার সব একই আছে। আমার সমস্ত মিষ্টিগুলো দেয়া হয়ে গেল, একদম গ্যাস কমিয়ে। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একদম হালকা আছে, এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। এই মন্ডটাকে বেশি টাইট করলে আবার অনেক সময় রস ভেতরে ঢুকতে চায় না, ওই জন্য একটু নরম করেই মাখা উচিত। গ্যাসটা একদম কমিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নিলাম। আমার হয়ে গেছে ভাজা। এবার চলুন তুলে ফেলি।
এই যে আমার সব রেডি হয়ে গেছে। চলুন এগুলোকে এবার রসের মধ্যে ভেজাতে হবে। চিনির শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছিল, আবার একটু গ্যাসে বসিয়ে দিলাম। এই উষ্ণ গরম হয়ে গেল। এবার এর মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল সুজি আর দুধ দিয়ে মিষ্টি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, করে প্রায় 2 ঘন্টার মতো রসে ভেজানো থাকবে, তারপরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। মিষ্টিটা হয়ে যাবার প্রায় ঘন্টাখানেক পরে ফেরত আসলাম, এসে নামিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এবং সামান্য ঘরের জিনিস দিয়েই তৈরি করলাম এই সুজির, আমি মিষ্টি বলছি, এটাকে সুজির পিঠে বললেই ঠিক হয়, রস পিঠে। দেখলেন বানানোর রেসিপিটা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলবেন। খেতে দারুণ সুস্বাদু লাগে। দোকানে কেনা মিষ্টি তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু মাঝে সাঝে যখন ইচ্ছে হয় যে ঘরের বানানো মিষ্টি একটু খাই, এবং ঘরের হাতের কাছে যে উপকরণগুলো আছে তাই দিয়েই বাড়িয়ে ফেলতে পারবেন। এইভাবে সুজির মিষ্টি বা বড়া যাই হোক। চলুন একটা ভেঙে আরেকটু ভিজিয়ে রাখলে তাহলে হয়তো আরও ফুলে মোটা হতো, কিন্তু ভিডিওটা আমাকে শেষ করতে হবে, সেই কারণে চলে এলাম। একটু তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রসালো। আমি আর একটা পিঠেও এখানে ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর রসালো হয়েছে। এটা আরও খানিকক্ষণ যদি ভিজিয়ে রাখা যেত, একদম নরম তুলতুলে দারুণ সুস্বাদু খেতে, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।